আপনার বাড়ি তো চাঁদপুর। আপনি কি কখনো চাঁদপুরের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জেনেছেন? যদি না জেনে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চাঁদপুর, যেটি ইলিশের বাড়ি চাঁদপুর নামে খ্যাত, পদ্মা মেঘনা ডাকাতিয়া নদীর মিলনস্থল হওয়ায় চাঁদপুর জেলার সৌন্দর্য অন্য জেলার তুলনায় একটু আলাদা হয়ে থাকে। চাঁদপুর জেলার মোট আয়তন হচ্ছে 1740 বর্গ কিলোমিটার। জনসংখ্যা, চাঁদপুর জেলার মধ্যে মোট 26,35,000-এর বেশি মানুষ বসবাস করে। তার মধ্যে পুরুষ হচ্ছে 12 লক্ষ এবং মহিলা হচ্ছে 14 লক্ষ। চাঁদপুর জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত। এ জেলার চারপাশে রয়েছে কুমিল্লা, লক্ষ্মীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, নোয়াখালী। চাঁদপুর নদীমাতৃক জেলা হওয়ার কারণেই এখানে নৌপথই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবচেয়ে বড় সৌন্দর্য হলো নদী প্রকৃতি ও বিশেষ করে রয়েছে চাঁদপুরের ত্রিমোহনা, মেঘনার ঢেউ, সূর্যাস্তের দৃশ্য, নদীর তীরে বাতাস, বর্ষাকালের প্রকৃতি। এসব দৃশ্য মানুষকে খুবই মুগ্ধ করে। এবার আসুন আমরা জানবো চাঁদপুর কিসের জন্য বিখ্যাত। চাঁদপুর হচ্ছে ইলিশ মাছের জন্য বিখ্যাত। এখানে রয়েছে 3 নদীর মোহনা, পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর মিলনস্থান। চাঁদপুর অন্যতম আকর্ষণ। নদীবন্দর, চাঁদপুর নদীবন্দর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নদীবন্দর। জেলার মধ্যে মোট 8টি উপজেলা রয়েছে। তার মধ্যে হচ্ছে চাঁদপুর সদর, হাইমচর, হাজীগঞ্জ, শাহরাস্তি, ফরিদগঞ্জ, কচুয়া, মতলব উত্তর এবং মতলব দক্ষিণ। এবার আসুন আমরা জানি চাঁদপুরের কিছু দর্শনীয় স্থান। তার মধ্যে অন্যতম হলো 3 নদীর মোহনা, মোলহেড, হাজীগঞ্জ বড় মসজিদ, ইলিশ চত্বর, চাঁদপুর নদীমোড়, রূপসা জমিদার বাড়ি। চাঁদপুরে কিছু মূল অর্থনৈতিক কেন্দ্র রয়েছে। 1 নম্বর হচ্ছে মাছ ধরা, কৃষি, নদী বাণিজ্য, নৌ পরিবহন এর উপর নির্ভরশীল। ইলিশ ব্যবসা চাঁদপুরের সবচেয়ে বেশি জীবিকা নির্বাহ করে।